72 পৃষ্ঠা বস্তুর অবচয় পরিমাপে লগারিদম। প্রথমত আমরা অবচয় কি এটা একটু বুঝবো। একটি নির্দিষ্ট সময় পর কোনো বস্তুর মূল্য হ্রাসকে ওই বস্তুর অবচয় বা ডেপ্রিসিয়েশন বলে। বন্ধুরা, আমরা বাজার থেকে যখন কোনো একটি পণ্য ক্রয় করি, সেটি নতুন পণ্য হিসেবে ক্রয় করি। পণ্যটি আমরা যখন ব্যবহার করি তখন সময়ের সাথে সাথে তার মূল্য অবশ্যই হ্রাস পেতে থাকে। তো বস্তুর এই যে মূল্য হ্রাস পায়, এটাকেই বলা হয় অবচয়। তো অবচয়ের সাথে সংশ্লিষ্ট যে সূত্রটি রয়েছে সেটি হলো পি সাব টি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার টি। এখানে পি হলো প্রারম্ভিক মূল্য, পিটি হলো টি সময় পরে হ্রাস মূল্য, আরটা হচ্ছে কি, আর হচ্ছে মূল্য হ্রাসের হার। তো আমরা এই সূত্র দিয়ে এখানে গাড়ির মূল্যের অবচয় শিরোনামে একটি সমস্যার সমাধান করে দেওয়া আছে দেখতে পাচ্ছি। পরবর্তী পৃষ্ঠাতে কলকারখানার যন্ত্রপাতির আয়ুষ্কাল এই শিরোনামে অপর একটি সমস্যার সমাধান তোমাকে করতে বলা হয়েছে। তো বন্ধুরা, এই সমস্যাটির সাথে এখানে যে সমস্যাটি সমাধান করে দেওয়া আছে তার যে পার্থক্য সেটি হচ্ছে এখানে মূল্য হ্রাসের হার 4%, এটা সরাসরি উল্লেখ করা আছে। অপরদিকে এখানে কিন্তু যন্ত্রপাতির মূল্য হ্রাসের হার সরাসরি উল্লেখ করা নাই, সেটি আমাদেরকে বের করে নিতে হবে। এখানে মূল্য হ্রাসের দুইটি ক্ষেত্র উল্লেখ করা হয়েছে। প্রথম ক্ষেত্রে বলা হয়েছে 5 বছরে মূল্য অর্ধেক হয়ে যায়। এখান থেকেই আমরা আর এর মান বের করে নেব, যে মানটা নিয়ে আমরা পরবর্তীতে এই 60% মূল্য হ্রাস পেতে কত সময় লাগে বা কত বছর লাগে সেটি বের করব। প্রথমত এই যে সমস্যাটিতে কি বলা হয়েছে সেটি একটু ভালো করে লক্ষ্য করি। মনে করো কারখানার একটি যন্ত্র আমরা যে মূল্যে ক্রয় করেছি, অর্থাৎ যে নতুন মূল্য, সেটি 100%। 5 বছর পরে তার মূল্য কমে 50%, তাহলে অবশিষ্ট মূল্য থাকে 50%। এবং তারও কিছু বছর পরে মূল্য কমে 60% এবং থেকে যায় 40%। এই যে মূল্য 40% থেকে গেল, অর্থাৎ এটি হচ্ছে সেই যন্ত্রটির হ্রাস মূল্য। এখন আমরা এই যে 5 বছরে মূল্য অর্ধেক হয়ে গেল, এখান থেকে আর এর মানটি বের করে নিব। লক্ষ্য করো আমরা অবচয়ের যে সূত্রটি জানি তা হলো পি সাব টি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার টি। বন্ধুরা, এখানে প্রথম অংশে 5 বছরে মূল্য অর্ধেক হয়েছে এটাই বলা আছে। তো এখান থেকে সংশ্লিষ্ট রাশিগুলোর মান যদি আমরা ইনপুট করি তাহলে আর এর মান পাওয়া যাবে। লক্ষ্য করো এই যে 5 বছর, এটাই কিন্তু টি এর মান। আর প্রারম্ভিক মূল্য যেহেতু দেওয়া নেই, সেটি আমরা ধরে নেব পি টাকা। এই যে পি টাকা, এটাই প্রারম্ভিক মূল্য। তাহলে 5 বছর পরে যে মূল্য অবশিষ্ট থাকে পিটি, সেটির মান দাঁড়াবে কিন্তু ওই যে প্রারম্ভিক মূল্য পি তার অর্ধেক, দ্যাটস মিন পি বাই 2। এভাবে আমরা যদি এখানে মানগুলো বসাই তাহলে দেখো সহজেই আর এর মান পেয়ে যাব। তাহলে আমরা মনে করি প্রারম্ভিক মূল্য পি, 5 বছর পরের মূল্য পি সাব টি ইজ ইকুয়াল টু ওই যে 5 বছর পরে মূল্য কি হয়, অর্ধেক হয়, দ্যাটস মিন পি বাই 2। বন্ধুরা লক্ষ্য করো এখানে যে টি ইউজ করেছি সেটি কিন্তু স্মল লেটার। এর কারণ হচ্ছে পরবর্তীতে আমাদের এই ক্ষেত্রে আরো একটি টি ব্যবহার করতে হবে, সেটিকে আমি ক্যাপিটাল লেটার হিসেবে ইউজ করব। যাই হোক, এক্ষেত্রে সময় টি সমান 5 বছর এবং আর এর মান জানি না, অর্থাৎ সেটিকে আমরা হট চিহ্নের মাধ্যমে রাখলাম। আমরা অবচয় সূত্র থেকে জানি পি সাব টি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার টি। এখানে সেই সংশ্লিষ্ট মানগুলো বসিয়ে দিই। বসিয়ে দেওয়ার পর দুই পাশ থেকে আমরা যদি পি কে আউট করি তাহলে আমরা পাবো 1/2 ইজ ইকুয়াল টু 1 মাইনাস আর টু দি পাওয়ার 5। এখানে ডান পাশে যেহেতু সূচকে 5 আছে, এখান থেকে আমাদের যেহেতু ডান পাশে সূচকে 5 আছে, সুতরাং আমাদেরকে ফিফথ রুট করতে হবে। আমরা উভয় পাশে ফিফথ রুট নিলে পাবো এই যে ফিফথ রুট ওভার 1/2 ইজ ইকুয়াল টু 1 মাইনাস আর। এখান থেকে আমরা পাচ্ছি, ক্যালকুলেটরের সাহায্যে আমরা যদি এটা মান নির্ণয় করি তাহলে পাবো 0.0
0.87 ইকুয়াল টু 1 মাইনাস আর, এখান থেকে আর এর মান পাওয়া গেল 0.13। বন্ধুরা আর এর এই যে মানটা, এটাকেই আমরা এখন এই যে পরবর্তী অংশ অর্থাৎ যেখানে বলা হয়েছে কত বছরে 60% মূল্য হ্রাস পায় ওই ক্ষেত্রে ব্যবহার করব। তো আমরা জানি না কত বছরে 60% মূল্য হ্রাস পাচ্ছে, ধরে নিই টি সময় পর যন্ত্রপাতির মূল্য 60% হ্রাস পায়। তাহলে টি সময় পরে যে মূল্য থাকে অবশিষ্ট মূল্য বা হ্রাস মূল্য, সেটি আমরা প্রকাশ করব পি সাব টি দিয়ে। লক্ষ্য করে এখানে ক্যাপিটাল টি ইউজ করা হয়েছে। এই পি সাব টি এর মান আসবে প্রারম্ভিক মূল্য যে পি টাকা ছিল তার থেকেও 60% কমে যায়, অর্থাৎ পি মাইনাস পি এর 60%। ক্যালকুলেশন করলে এখানে মান আসছে 0.4 পি। এখন আমরা অবচয়ের যে সূত্রটা জানি সেই সূত্রে পি সাব টি এর এই যে মানটা, এই যে পি সাব টি এর এই মানটা কিন্তু আমরা ইনপুট করে দেব। আর এর মান এখান থেকে ইনপুট করে দিবা। দেওয়ার পর আমরা পেলাম এই যে উভয় পাশ থেকে পি বাদ দাও, পি বাদ দিলে থাকছে কি 0.4 ইজ ইকুয়াল টু এখানে 1 মাইনাস 0.13, অর্থাৎ এখানে অ্যান্সার আসছে 0.83 টু দি পাওয়ার টি। দেখো এখানে টি কিন্তু সূচকে আছে, এই সূচক সমীকরণ টি এখন লগারিদমের সমীকরণে কনভার্ট করে দাও, দিলে কি হবে, এই যে সূচকের বেজ বাম পাশে এসে হয়ে যাবে লগের বেজ। তারপর এখান থেকে এই লগারিদমের এই অংশের মান ক্যালকুলেটরের সাহায্যে করতে হবে। কিভাবে করতে হবে সেটি নিশ্চয়ই পূর্ববর্তী ক্লাসে তোমরা লক্ষ্য করেছো, না করলেও এখানে এই যে আই লিঙ্কে দেওয়া যে ক্লাসটি সেটি একটু দেখে নিতে হবে। ওই অনুযায়ী আমরা যদি টি এর মান বের করি তাহলে পাচ্ছি টি সমান 6.58 বছর প্রায়। এটি কিন্তু আসন্ন মান, এই জন্য আমরা এখানে প্রায় ইউজ করেছি। তো বন্ধুরা, এই অঙ্কের অনুরূপ কোনো অঙ্ক তোমার অনুশীলনীতে দেওয়া নাই, যে কারণে আমি এখন এর অনুরূপ কয়েকটি প্রশ্ন এখানে তুলে ধরছি, তোমরা প্রয়োজনে এগুলো প্র্যাকটিস করে নিতে পারবে।